যমজ কন্যা সন্তান কিছু মানুষকে আল্লাহ কেন দান করেন? একজন যমজ কন্যা সন্তানের বাবা এবং রসুলের জামাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার একটা চমৎকার ঘটনা রয়েছে। এটা জানলে আপনি অবাক হবেন এবং বৈজ্ঞানিক একটা ব্যাখ্যাও তো বর্তমান রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন। দেখেন, যমজ কন্যা সন্তান আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসে হাজির। বিভিন্নভাবে বর্ণনাটি এসে বলছে যে আমি আমার স্ত্রীর উপর খুব রাগান্বিত, খুব মন খারাপ তার। কেন? বলছে যে আমার 2টা যমজ কন্যা সন্তান হয়েছে, এই জন্য তার মন খারাপ, এই যমজ বাচ্চা হওয়ার কারণে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আপনি কি বোকা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যার উপর খুশি হয় নবী জানিয়েছেন, নবীজি বলেছেন যার উপর আল্লাহ খুশি হয় 3টা জিনিস আল্লাহ তারে দান করেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তারে কন্যা সন্তান দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একসাথে 2টা কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ তো আপনাকে খোশনসিব হিসেবে দিয়েছেন, তার মানে আল্লাহ আপনার উপর আরো বেশি খুশি। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কাউকে যদি আল্লাহ 2টা কন্যা সন্তান দেয়, ওই বাবা যদি সুন্দরভাবে 2 কন্যা সন্তানকে লালন পালন করে, ওই বাবা এবং নবী আনা ওয়া হুয়া কাহাতাইন, আল্লাহর হাবিব বলেছেন, এইভাবে ওই আব্বা এবং আমি নবী একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আপনি তো খুশনসিব, আপনার তো একদম কপাল খুলে গেছে রে ভাই। আপনি কি হিসেবে মন খারাপ করেন যে আমার কন্যা সন্তান যমজ হয়েছে? এটা আল্লাহর দান, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে, খুশি হয়ে আল্লাহ আপনাকে দান করছে। আল্লাহ দেখতে চাচ্ছেন আপনি সন্তুষ্ট কিনা আল্লাহর দেওয়া এই নিয়ামতে, আপনি খুশি হয়ে যান। এই শুনে ওই ব্যক্তি হাসতে হাসতে চলে গেলেন। আর বর্তমান বিজ্ঞানও প্রমাণ করেছে এই যে যমজ সন্তান হয়, এর কারণ হচ্ছে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর এখান থেকে আপনার মাইটোসিসটা বিভাজনের ফলে মূলত এই যমজ সন্তান হয়। সুতরাং এটা খুব অবাক করার মতো কিছু না, এটা স্বাভাবিকভাবে বৈজ্ঞানিকভাবে একটা ব্যাখ্যা পাওয়া যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনে আল্লাহ জানিয়েছেন আল্লাহ কেন এই যমজ সন্তান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দেয়, কাউকে কন্যা সন্তান দেয়, কাউকে একটা দান করে, আবার একসাথে যমজ সন্তানও আল্লাহ দান করে। আবার কিছু বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআল্লাহু আকিমা, বন্দা করে আল্লাহ ঘরে ফালায়া রেখে দেয়। এই সব কিছুই হচ্ছে আল্লাহর পরীক্ষা, সব আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে একটা দান করে, এই যমজ সন্তান বলেন বা পুত্র সন্তান কন্যা সন্তান যাই দেয় আল্লাহ এটা পরীক্ষা হিসেবে দেয়। ইন্নামা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ফিতনা। ফিতনা অনেক ক্ষেত্রে সন্তানদের মানে হচ্ছে এটা পরীক্ষা। ফিতনা শব্দের অর্থ এখানে খারাপ না, পরীক্ষা হিসেবে দেয়। কতটুকু দায়িত্ব পালন করলেন, রেসপন্সিবিলিটি পালন করলেন, যদি ভালো করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে এমন পুরস্কার আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতে দিবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন।